জগৎপতি মতি স্বামী একে দুয়া তুমি যত বড় শিক্ষিতই হও, তুমি যত বড় জ্ঞানী হও, গুরুর দরবারে যে তোমার মাসুম বাচ্চা শাস্তি হবে। গুরুর দরবারে যে পণ্ডিতগিরি করলে চলবে না। তুমি মনে করছো পাস করছি, আমি ডবলে পাস করছি, আমি বিসিএস করছি। গুরুর দরবারে বিসিএস ডবলে আইএ বিএ কোনো দাম নাই। গুরুর দরবারে যে তোমার ভিখারি শাস্তি হবে, মাসুম বাচ্চা শাস্তি হবে। তবে যদি কিছু পাবো ওখানে একদম
সব দিয়ে দিছে বাদশাহ। গুরু আসলেই তার হাদিয়া দেয়, গুরু আসলেই সেবানি দেয়। যে আমরা পীরের বাসায় গেলে হাদিয়া দিই না, এই দিতে দিতে তার বাদশাহী শেষ হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেল। স্বামী স্ত্রী ছোট্ট একটা বাচ্চা নিয়ে রাস্তায় একটা কুড়ের ঘর করে থাকে, আসিল বাদশাহ থাকে কুড়ের ঘর। হঠাৎ করে আসে গুরু একদিন ভক্তের কথা মনে করছে, অনেকদিন তো ভক্তের বাড়িতে যাইনি, আজকে যাবো। যা দেখে রাস্তার পাশে একটি কুড়ের ঘর, ওখানে পড়ে আছে, গুরু দিয়ে খাই অনেকদিন পরে তোর কথা মনে চোখে পানি ছিটে দিয়েছে। আমার কথা আপনার মনে হয়েছে, আমি তো সবসময় আপনার কথা মনে রাখি, কিন্তু বাবা অভাব অনটনে করে আমি আসতে পারি না। তো বাবা আমি কি দিয়ে সেবা করবো? আমার তো কিছু নাই, দূরে আছে, আছে বিদায় আসছে। কি আছে বাবা? যাত্রাই আমার আজকে মন চেয়েছে মানুষের মানুষের সব দিয়ে দিচ্ছি, জীবন যৌবন বলতে কিছুই রাখি নাই, সব দিয়ে দিচ্ছি। আমি তো এখনো জীবিত আছি, এখনো আমার শরীরে মাংস আছে। আপনি বলেন কোন জায়গার মাংসটা দিব? তোর মাংস না, তোর বয়স হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, একটা কচি বাচ্চার মাংস আমার খেতে হবে। বাবা কচি বাচ্চা বিপদ কেন? তোর না একটা ছেলে আছে, তো ছেলেটার আমার আমি তো ঘুরে ফিরতাম, স্ত্রীকে গলায় ঢোকায় করে বলছি আমার বউটার পিছনে আজকে আমার গুরু নজর দিল, আমার একটাই সন্তান, একটাই আপনি বায়া দিয়েছেন, মুড়ি দিয়েছেন, আমি তো বাকি মুড়ি খেয়ে গেছি। গুরু ধর্ম পেতে কেউ খালি দিয়ে না, গুরু আমার বাড়িতে আসতে খেয়ে যাচ্ছি। যদি কি করবো তুমি কি জানো? আমার গুরু যেমন ছেলে দিচ্ছে তার মাংস দিতে চেয়েছে। তার স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ, যে দিতে জানে সে নিতেও, আর যে নিতে জানে সে দিতেও। গুরু চেয়েছে আমি আমার গুরু যেন মনে কষ্ট না পায়। আমরা অনেকে দেখি স্বামী মুড়ি ধরে, স্ত্রী মুড়ি ধরে না। আসলে এরকম স্বামী মুড়ি দিছে, স্ত্রী মুড়ি ধরে না। আমার দিলে তুমি খাও, আমার কি অবস্থা হয়? আসলে এটাই না আপনার বাম হাত, ডাইন হাত দিয়া ডাইন হাতের কাজ করবে, বাম হাত দিয়া বাম হাতের কাজ করবে। আপনি যখন সর্ব অঙ্গ সব দিয়ে দিচ্ছেন, আপনার বউকে সব দিয়ে দিচ্ছেন, ছেলে মেয়ে স্ত্রী এগুলো কিনাই যাচ্ছেন। লোক যদি ফিরে গেছে বায়াত হয়, মুড়ি যদি খাটি পীর হয়, তার স্ত্রীও মুড়ি খাওয়া যায়। আমি বলি না, রাসূলের হাদিসের মধ্যে আছে রাসূলও নারীদেরকে মুড়ি করেছে। এই কারণেই বললাম, স্বামী গো আপনি তো বায়াত হয়েছেন, আমি তো বায়াত হয়েছি, আমার পাক বই থেকে ছেলের গাড়িতে নিয়ে হিন্দু লোক থাকলে ছেলেটার নাম হলো বিশ্বকীর্তি। সেই বিশ্বকীর্তি তার বাবা হলো টাকা কলম রাজা, জমাই করেছে।
হাতে পুরা মুখ এই মাথাটা নিয়ে করে ঘুমাবে তাই আরে ও উনি মাংসগুলো পিস পিস করে তার স্ত্রী পাত্র হিন্দুদের মধ্যে দেখবেন রাখবেন গুরু ভক্ত আমাদের মুসলমান হিন্দুদের মধ্যে বেশি আমাদের মুসলমানের থেকে হিন্দুদের মধ্যে দেখবেন গুরু ভক্ত গুরু ভজন বেশি রাখবেন না আমার বন্ধুরা বেশি তারা গুরু ভক্ত গুরু সেবায় যখন দেয় তখন তারা গুরু সেবা বলে মুক্তি দেয় মুক্তি দিয়েছে সেবা পায়া নারে দাতা মাংস খাবে কেন বাবা আমরা পুরাত করি না তোর স্ত্রী দেয় দেয় মাংসটা বানায় দিচ্ছে মাথা হয়ে দিচ্ছে ওই মাংস দিয়ে যদি একটা মুড়ি ঘন্টা পাঠিয়ে চিৎকার দিয়ে করে যে বলছে বিবি রে তো দিলাম টাকা দিলাম পয়সা দিলাম সব দিলাম তুমি কাটার মাথাটা কি পাইলা তুমি জানি গুরু সেবা থেকে মাথাটা বুড়া করছে বুড়ি ঘন্টা গুরু সেবা পায়া কথা তার একটু কাজ বাদ করেছে আমি সেবা নিয়ে বুঝি একটা নিয়ম আছে জীবন ছোট্ট একটা বাচ্চা বেরোলো একটু নাম দিবা ওই বাচ্চার আমি তাকে সেবা নিব তারপরে আমি নিব বাবা আমি আমার নিজের ছেলেকে জবাই করেছি মানুষ আমাকে পাগল পাগল করতে যায় বাবা কার মার সন্তান আসবে এই মুহূর্তে কি বাসবে এখানে একটা শব্দ আছে গুরুর বাক্য খরচ গুরুর বাক্য খরচ যা আমি তোর বাক্য দিছি যা ওই মাঠে যা মাঠে দিছি মাঠে গিয়ে দেখে যে ছেলেটা জবাই করেছে শত শত ছেলেরা খেলতেছে আর যেই ছেলে বিশ্বক্ষেত্রে জবাই করেছে ওই বিশ্বক্ষেত্রে শত শত ছেলের মাঝখানে জবাই করলাম নিজের হাতে আর এই ছেলে মাঠে বাবার ছেলে গুরু সেবা এনে বাবা এটা কি দেখলাম কি করে আর এখানে বলছে
ইতিহাস বলতে গেলে অনেক বড়। গানে শুধু ছোট্ট ছোট্ট কথা দিতে যেভাবে বলে মন্দির পাবে আইনাল হক না মৌসুমে গায় তার ইতিহাস বলতে অনেক বড়, আপনারা সবাই জানেন। হযরত মনসুর হেল্লাজের কাহিনী, আইনাল হকের কাহিনী জানেননি? আমি কি বলছে দেব করে মন্দির পাবে আইনাল হক না মৌসুমে গায় গাইতে গাইতে এমন ভাবে গাইছে কাজী তারা শান্তি দিল না। নামটা ছেড়ে দিই তো দেয় না থেকে গেল মুখ কান হোগা ঠিকই দেয় না থেকে চলেছে নামটা স্যার না হোটেলে বা মাকে গেলাম কিন্তু কান হোগা এটা লেছি আমি শর্টে কই কিন্তু এটা লেছি তার দেখ তোর দায় না তো কাটলাম বা মাত্র কাটলাম তারপর কি নাম রাখস কই তো কেন আর আমি কই না আমার ভিতর থেকে যদি কে আমি বলি না আমার ভিতর থেকে কে বলে আমি এই কথাটাই বলবো ওই ভিতরে তার হৃদয়ের সব সময় প্রত্যেকটা ভক্তের ভিতরে গুরুর জিকির যদি থাকে ওই নৌকা কোনোদিন ডুবে